গুড ইভিনিং বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে আমি একটা খুব সুন্দর নিউজ নিয়ে। তোমরা সকলেই জানো যে সল কেসপো তিনি কিন্তু ইতিমধ্যেই যোগদান করেছেন ইস্টবেঙ্গলের অনুশীলনে। হ্যাঁ বন্ধুরা, তিনি কিন্তু স্পেন থেকে ফিরে এসে ডাইরেক্ট তিনি অনুশীলনে কিন্তু যোগদান করেছে। তিনি কি তাহলে স্পেন থেকে ফিরে এসে অনুশীলনে তো যোগদান করলেন, তাহলে কি তিনি পুরোপুরি ফিট? এই প্রশ্নটাই নিশ্চয়ই তোমাদের চোখের সামনে আসছে। বন্ধুরা, আমি বলে রাখি তোমাদের, সল কিন্তু বল পায়ে এখনও অনুশীলন কিন্তু শুরু করেননি। তিনি কিন্তু দলের ফিজিওর সাথে এখন রিহ্যাব সেশন সারছেন। হ্যাঁ বন্ধুরা, তিনি অনুশীলনে তো অবশ্যই উপস্থিত থাকছেন, তিনি কিন্তু কোচের সাথে পরামর্শ নিয়ে এবং দলের ফিজিওর সাথে কিন্তু তিনি রিহ্যাব সেশন সারছেন, কিন্তু মাঠের সাইড লাইনেই। হ্যাঁ বন্ধুরা, তিনি কিন্তু অবশ্যই আস্তে আস্তে নিজেকে ফিট করে তুলছেন, কারণ সামনেই তো রয়েছে ডার্বি ম্যাচ। আচ্ছা, তাহলে তোমাদের সকলের মনে এটাও একটা প্রশ্ন, তিনি কি ডার্বি ম্যাচের জন্য ফিট? তিনি কি নামতে চলেছেন এই 11 তারিখ ডার্বি ম্যাচে? বন্ধুরা, তোমরা সকলেই জানো ডার্বি ম্যাচ কিন্তু 11ই জানুয়ারি, আর সেটা কোথায়? ইন্দিরা গান্ধী স্টেডিয়াম, গুয়াহাটিতে। হ্যাঁ বন্ধুরা, এটা নিয়ে আমি আর কোনো নতুন করে ভিডিও আনিনি, কারণ এটা তো আমাদের সকলের সামনেই জানা যে ডার্বি ম্যাচ কিন্তু চলে আসলো 11ই জানুয়ারি, আর সেটা কিন্তু এবার গুয়াহাটিতে হবে। তাও এটা নিয়ে আমি তোমাদের একটুখানি বলে রাখি যে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে কিন্তু একটা অভিযোগ আনা হচ্ছিল বারবার, কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তা নিতুদা কিন্তু তিনি বারবার অভিযোগ এনেছেন যে আমাদের প্লেয়ারদের বা আমাদের কাউকে জানানো হয়নি কিছু, আমরা আমরা প্লেনের টিকিট পাবো কী করে, এই নিয়ে নানা রকম অভিযোগ কিন্তু আনা হচ্ছিল। মোহনবাগান ক্লাব কিন্তু তাদের ঠিক মতন ইনফরমেশন দেননি। সুতরাং এই সমস্ত জল্পনা কাটিয়েই 11ই জানুয়ারি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে ডার্বি ম্যাচ। হ্যাঁ বন্ধুরা, সেই ডার্বি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাব। তারা কিন্তু গুয়াহাটিতে এই ডার্বি ম্যাচ হবে। সুতরাং বলা যায় একটা খুবই গুরুত্বপূর্ণ হাড্ডাহাড্ডি ম্যাচ এটা হতে চলেছে। তার সাথে সল কেসপোর ফিরে আসা এবং ইস্টবেঙ্গলের একটা শক্তি, তো এটা বাড়তি শক্তি এটা বলা যেতেই পারে, কারণ সল তিনি মাঝ মাঠের ইস্টবেঙ্গল সমর্থকদের প্রাণভোমরা। এছাড়াও তোমাদেরকে জানিয়ে রাখি, সল সেদিনকে কি মাঠে নামবে এটা নিয়ে তো এখনই ধোঁয়াশা একটা থেকে যাচ্ছে। এটা সমস্তটাই কোচের ওপরে, কোচ কী করবেন, কারণ তিনি তখন রিহ্যাব সেশন সারছেন, আর তিনি যে পুরোপুরি ফিট রয়েছেন এটাও কিন্তু নয়। তাই সল মাঠে নামতে পারবে কি না 100% এই নিউজ কিন্তু আমি তোমাদেরকে দিতে পারবো না, কারণ এটা সমস্তটাই কোচ আর ফিজিও এবং ইস্টবেঙ্গল কর্মকর্তারা বুঝবেন। হ্যাঁ বন্ধুরা, শুধু এটুকুনি জানিয়ে রাখতে পারি, সল কিন্তু ইস্টবেঙ্গল দলের সাথে মাঠে ফিরে অনুশীলন করছেন। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা ভুলো না। বন্ধুরা, তোমরা পাশে থাকলে কিন্তু আমি নতুন একটা ভিডিও আবার আনার জন্যে উদ্বুদ্ধ হব। সুতরাং তোমরা আমার পাশে থাকো। আজকে এটুকুনি, টাটা বাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।